আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনাই করছি। ফ্রেস্কাতির আমাদের এটা লাস্ট পার্ট। আমি আর বড় করতে চাচ্ছি না, যদিও আমার কাছে অনেক অনেক ভিডিও করা আছে, বাট আমি আর চাচ্ছি না, কারণ যতটুকু দেখানো সম্ভব এই দুইটা ভিডিওতেই দেখানো হয়ে যাবে, যার কারণে আমি আর চাচ্ছি না ভিডিওটাকে আর কোনো পার্ট করতে কিংবা বড় করতে। তো যাই হোক, এই তো বাচ্চাদের ফেস কাটিং লেখার সামনে বৃথা ছবি ওঠানোর চেষ্টা করলাম, যেহেতু পিছনে হচ্ছে কাস্তেলো রোমানিওটা আছে, ওটাকে নিতে চাইলাম যে পুরোটা একসাথে একটা ছবি উঠাবো, কিন্তু বাচ্চারা তো বাচ্চারাই যায়। তো পাশে আবার একটা দ্বন্দ্বলই বলে, যাই হোক ওইটা ছিল। আমাদের দেশে খাঁটি বাংলায় যেটাকে নাগরদোলা বলে সেটা। তো বাচ্চারা চেয়েছে উঠবে, তো আমি আর আরিয়ান উঠেছি। তো আমি উপর থেকেও কাস্তালো রোমানিয়ার একটু ভিডিও করলাম, কিন্তু অতটা স্পষ্ট আসে না যেহেতু দূরে। তো তারপরে একটু ব্রেথার চেষ্টা, এই আর কি। বাট এই ইয়েতে চরকিতে ওঠার পরে আমার বড় ছেলে বলতে, মাম্মা আমার মাথা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না, নেমে যাব। বললাম দাঁড়াও, বললেই তো আর নামা যাবে না। তো এই তো কাস্তালো রোমানিয়ার ভিতরের অংশ। আমি উপর থেকে এটা ভিডিও করার চেষ্টা করেছি। সামারে সম্ভবত এটাতে আপনার সৌন্দর্য বেশি থাকে, কারণ ভিতরে এন্ট্রি করার হয়তো পারমিশন পাওয়া যায়, প্লাস ঝর্ণাগুলো থাকে। দেখেন এই কাস্তালো রোমানিতে ঢোকার জন্য আপনার দুই সাইডেই আমাদের যেমন আম গাছ হয় না, আমের যে বাগান হয়, তেমন মাঝে রাস্তা রেখে দুই সাইডে আমের গাছের মতো, এই গাছের নাম কি আমি জানি না, সিরিয়াল বাই সিরিয়াল লাগানো। আমার অনেক ভালো লেগেছে জিনিসটা। তো নাগরদোল্লা থেকে নেমে পাশে একটা মিউজিয়াম আছে, তো আমরা একটু ভেতরে এন্ট্রি করে দেখলাম যে ভেতরে কি আছে। তো ভেতরে ঢুকতে একটা মুখোশ, মানে মানুষের মুখ আকৃতি, সেখান থেকে পানি পড়ছে এবং নিচে একটা ফোন্তানা করা, যে ওইখানে মাছের অ্যাকুয়ারিয়াম টাইপের মাছ, অনেকগুলো মাছ ঘুরছে, এই আর কি। তো পাশে যে বললাম মিউজিয়াম আছে, তো মিউজিয়ামে আর আমরা ঢুকিনি, আমরা বাইরে থেকে যতটুকু দেখার দেখে চলে আসছি, কারণ আবার বাচ্চাদের খাবারের টাইম হয়ে গেছে, তো যার কারণে। তো ওইখান থেকে বের হয়ে যেখানে যে বাচ্চাদের খেলার আইটেম ছিল, প্লাস হচ্ছে খাবারের দোকানগুলো ছিল, ওইখানে আসছি। তো ওইখান থেকে আমি একটু ভিডিও করলাম। আমরা দেখেন কত উঁচায় উঠে আসছি, এটা কিন্তু আমরা উঁচাতে দাঁড়িয়ে আছি, অথচ ট্রেন কিন্তু নিচে, অনেক নিচে, ওই যে সামনের রাস্তা তারও নিচে ট্রেনের লাইন। তো যাক, এই তো আমি কতটুকু দেখাতে পারছি জানি না। এই যে নাগরদোলা, তার পেছনেই হচ্ছে কাস্তালো রোমানিয়া। তো এইখানে যে মেলার সিস্টেমটা আছে, এই মেলাতে দেখলাম বাচ্চাদের ইয়েগুলোই বেশি, খাবারের দোকান, খাবারের স্টল, আর হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। তো এটা একেবারেই ছোট বাচ্চাদের জন্য এই দোলনাটা। পাশে আবার বাচ্চারা যে লাফ ঝাঁপ দেয় সেই খেলনাগুলোও আছে। তো আমার বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে, এখন আর ওরা এগুলা উঠতে চায় না, তো আমি আর বেশি ইয়েও করি না, আমার জন্য ভালো হয়েছে। বাট এই যে খেলনাগুলো আছে না, এই জিনিসগুলো খেলতে চায়। তো রাইয়ান দেখছে সে খেলবে কি খেলবে না, তো বলতেছে না এটা খেলবো না, সামনে সে পিস্তলের দোকান দেখেছে, সে সেটা খেলবে। তো ফাইন, চলো খেলো, সমস্যা নেই। তো এইখানে আমি আরিয়ান তিনজনই খেলেছি। ভাগে যোগে খেলেছি রে ভাই। প্রথমে আরিয়ান খেলেছে, তারপরে রাইয়ান, তারপরে আমি। তো এই খেলাতে ওরা আবার একটা গিফটও পেয়েছে, মানে আপনি ওইখানে কিছু গুলি সেট করা থাকে, যে 10টা হোক 15টা হোক, হয়তো আমার মনে নেই এখন, সম্ভবত 25টা গুলি ছিল। তো আপনি যদি ওই গুলি মেরে ওগুলো ফেলতে পারেন, তাহলে আপনি সেই হিসেবে খেলনা পাবেন, আপনি কয়টা ফেলেছেন সেই হিসেবে খেলনা পাবেন। এইখানে দেখেন একটা টেডি আরামে বসে আছে। ওকে। তো এখন আর বৃষ্টিটা নেই, যার কারণে আমরা আরামে হাঁটাচলা করতে পারতেছি। ছাতি আর ফোটাতে হয়নি, ছাতি ফুটে হাঁটতে গেলে একটু সমস্যা।
তো দেখেন এরা কীভাবে পিস্তলে গুলে এগুলো ইয়ে করে, ছোট্ট ছোট্ট আমরা যে ছোট সময় হোমিওপ্যাথিও ওষুধ খাইতাম না, ছোট ছোট গুলি ওরকম টাইপের গুলি। তো মহিলা আবার বুঝাই দিতেছে কিভাবে কি করতে হবে না করতে হবে। তো রায়ানের বাবা বলছে ওরা 3 জনই খেলবে। তখন মহিলা ভাবছে মনে হয় আমরা 3টা নিয়ে খেলবো, 3টা পিস্তল নিয়ে খেলবো। তখন বলতেছে না না 3টা পিস্তল নিয়ে না, একটা নিয়েই খেলবো। তখন মহিলা বলতেছে তাহলে একজন একজন করে খেলতে হবে। এই তো আরিয়ান শুরু করেছে। আরিয়ান প্রথমটাতেই একটা ফেলে দিয়েছে মাশাআল্লাহ। তো আরিয়ান 2-3টা ফেলেছে, রাইয়ান 2-3টা রাইয়ানই বেশি ফেলছে, আর আমি একটাও ফেলতে পারিনি। তো যাক, এটা আসলে এনজয়ের একটা এটা তো আর গিফট যে খেলনাটা পাবে সেটা তো আর আহামরি কিছু না, বাট বাচ্চারা খেলতে চাইছে, বাচ্চারা এনজয় করতে চাইছে, তার হিসেবেই আসলে খেলা। পরে রাইয়ান আবার বলতেছে এটা কীভাবে কী করতে হবে। মহিলা ওকে ভালোভাবে বুঝাই দিতেছে, তুমি হাতটা এভাবে করো, চোখ এভাবে করো, তাহলে তুমি দেখতে পারবা ভালোভাবে। মহিলাটা অনেক ভালো ছিল। তো যাক, এই তো রাইয়ান খেলতেছে। রাইয়ানে খেলা হলে আবার আমিও একটু ট্রাই করব। আসলে আমাদের ঘোরাঘুরি শেষ, তো এখন বাচ্চারা এতক্ষণ আমাদেরকে টাইম দিয়েছে, আমাদের পিছনে পিছনে ঘুরছে, তো এখন ওদেরকেও তো আমাদের টাইম দিতে হবে, কিছু করার নাই। আসলে ঘুষ দেওয়া এই আর কি, যে ওরা আমাদের সাথে চলেছে করছে এই কারণেই। যাই হোক, তবে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে আসলে সব কিছুতেই অ্যাক্টিভিটিতে ওদের করা, ওরা যেটা চায় যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা অবশ্যই চেষ্টা করি সেটা তাদেরকে করতে দেওয়ার। বাট যদি কোনো কিছু আমাদের বাইরে চলে যায় আমরা কখনোই সেটা অ্যালাউ করি না এবং করতে দেইও না, সেটা যে জিনিসই হোক না কেন, সেটা খাওয়া দাওয়া হোক, কেনাকাটা হোক, কাপড় চোপড় হোক, যে কিছু জিনিসই আমরা প্রয়োজনের তুলনায় আসলে কোনো কিছুই করি না। যতটুকু দরকার ততটুকুই, কিংবা যতটুকু আমাদের সামর্থ্য আমরা ততটুকুই করার চেষ্টা করি এই আর কি। তো এইখানে ওর একটা কুত্তা, আমি বলতেছি এর মধ্যে কী যেন একটা নড়াচড়া করতেছে। পরে আমি বললাম ওইখানে কী বলতেছে, দেখ আমার টানে। তো বললাম ওকে একটু দেখানো যাবে? তো মহিলা অনেক ভালো ছিল, সে বের করে দেখাইল। এই তো আমাদের ঘোরা টোরা খেলা টেলা সব কিছু শেষ। আসলে ভিডিও তো বড় করা যাবে না, বড় করলে আবার ভিডিও আপলোড হতে চায় না, যার কারণে আপনাকে ছোটই রাখতে হয়। তো যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি কেটে কেটে। আমরা আবার খাবার রুম থেকেই নিয়ে গেছিলাম, তো সেই খাবারগুলো বের করতেছি, কারণ দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে, সবারই খিদা লেগে গেছে। মেনলি আমরা বাসা থেকে নাস্তা করিনি, বার থেকে নাস্তা করে তারপরে আপনার ওইখানে আসছি। তো যার কারণে এখন তো অলরেডি 1টা বেজে গেছে, খিদাও লেগে গেছে বাচ্চাদের। তো আমরা আবার আসার সময় খাবার নিয়ে আসছি, আমি ইচ্ছা করেই নিয়ে আসছি, কারণ একটা জায়গায় যাব, সেখানে গিয়ে যদি আমাদের হালাল খাবার না পাই তাহলে তো একটা সমস্যা। এটা ঠিকই, আমরা আসলে ওইখানে গিয়ে যেটা ফিল করলাম, প্রত্যেকটা দোকানেই আপনার হচ্ছে হালাল খাবার না, যেগুলো মানে বাজে স্মেল আসতেছিল ওটা আমাদের জন্য হালাল খাবার না। তো আমরা বিপদে পড়ে যেতাম যদি এই খাবারগুলো না নিয়ে যেতাম। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা খাবার নিয়ে যাওয়ার কারণে মাশাআল্লাহ আমাদের সুবিধা হয়েছে। বাচ্চাদের জন্য হালকা পাতলা নাস্তাও নিয়েছিলাম, আমরা হাঁটছি আর ওগুলা খেয়েছি। আর ভারী খাবারটা আমরা একটা নিরিবিলি জায়গা, আমি যখন ট্রেন থেকে উপরে উঠি তখনই দেখছি যে এই জায়গাটা গাছগাছালি আছে, বৃষ্টিতে ভিজতেও হচ্ছে না, প্লাস বসার জায়গা আছে এবং নিরিবিলি। তো ওইখানে আমরা ঘোরাঘুরি শেষ করে এসে ওইখানেই বসছি। বাচ্চাদের জন্য যে কে কোনটা নিবে সেটা তাদেরকে বলতেছি না, তোমরা কে কোনটা নিবা। আমরা নিয়েছিলাম হচ্ছে বাচ্চাদের পছন্দের খাবারই আসলে নিই, কারণ ওরা যেটা খেতে পছন্দ করবে সেটাই তো নিব। তো সেই হিসেবে পানি নিয়েছিলাম, চিকেন ফ্রাই নিয়েছিলাম, ওরা সাথে পাতাতে থাকে, আর হচ্ছে আরিয়ানের আবার কেবাবের মাংস সে শুধু পছন্দ করে, ওর জন্য আবার একটু কেবাবের মাংস আর সালাদ ছিল। এই তো
তো রায়ানের বাবাকে বললাম তুমি একটু বের করো, আমি যেহেতু ভিডিও করতেছি ও একটু বের করে দিচ্ছিল, আমি আবার একটু হেল্প করতেছিলাম। এই তো আমরা আরামে বসে খাচ্ছি। রায়ান খাচ্ছে, ওর বাবাও এক সাইডে বসে পড়ছে, আমরা সবাই মিলে খাচ্ছি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা আর ঘুরতে যাইনি, আমরা একবারে ট্রেনে উঠে পড়ছি, কারণ আমাদের যতটুকু ঘোরা দরকার আমরা ঘুরে ফেলছি। আমরা আর চাচ্ছি না যে আর কোথাও ঘুরবো, কারণ আসলে আমরাও এখন টায়ার্ড। ততটুকু ঘোরা শেষ। হাঁটাহাঁটি করলে আসলে সবারই টায়ার্ড লাগে, এটা সত্যি কথা। তো এই তো আমাদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা ট্রেনে যাই বসবো, কারণ এখানে ট্রেনগুলো 1 ঘন্টা পর পর ছাড়ে। যে ট্রেনটাই আসবে সেই ট্রেনটাই আবার ব্যাক করে, তো যার কারণে ট্রেন এসে থাকলে বাইরে বসে থাকার চেয়ে ট্রেনের ভেতরে বসে থাকাটাই বেটার, কারণ বাইরে তো ঠান্ডা, যেহেতু বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি হলে এখানে বাতাসটা হয়, যার কারণে ঠান্ডাটা একটু বেশি ফিল হয়। আমিও আবার ওইখানে দাঁড়ায় খাইতেছিলাম, কারণ বাচ্চারা একবার এক একটা জিনিস চায়, কেউ কোক চাচ্ছে, কেউ মাম্মাকে এটা দাও ওইটা দাও, যার কারণে আমি আর বসিনি, আমি দাঁড়ায় খাইতেছি আর একটু ভিডিও করতেছি। তো আমার বাচ্চারা আবার ওদের পছন্দ মতো খাবার হইলে আবার বেশি বিরক্ত করে না, কিন্তু পছন্দ মতো খাবার না পড়লেই বিরক্ত করে। এই তো আমরা ট্রেনে উঠে বসেছিলাম, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের যাত্রা এই পর্যন্তই ছিল। অটোমেটিক্যালি আসলে পুরোটা তো আর দেখানো সম্ভব না, আমি তো কেটে দিয়েছি, তো যার কারণে এই তো আমাদের ট্রেন রোমে এন্ট্রি করলো। ওই যে বড় করে লেখা আছে রোমার টার্মিনি, রোমের সবচেয়ে বড় রেল স্টেশন। এখান থেকেই সবাই সব জায়গায় যাওয়া আসা করে। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। তো যাক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।